ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানটি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর জানব। Allahu akbar, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل. فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها
وما أنا عليكم بوكيل صدق الله العظيم الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা ইউনূসের 105 থেকে 8 নম্বর আয়াতের সুন্দর তেলাওয়াত শুনলাম। আমরা এই পর্যায়ে প্রথমেই সরল বঙ্গানুবাদ পেশ করছি এবং তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই আয়াতগুলোতে ইরশাদ করছেন, যার অর্থ হলো, আর এই নির্দেশও আমাকে দেয়া হয়েছে যে তুমি একনিষ্ঠভাবে দ্বীনে প্রতিষ্ঠিত হও এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না, যা তোমার কোনো উপকারও করে না অপকারও করে না, কারণ এটি করলে তখন তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তোমাকে যদি কোনো ক্ষতি দিয়ে থাকেন, ক্ষতি দিয়ে আক্রান্ত করে থাকেন, তাহলে তিনি ছাড়া আর কেউ তা মোচন করতে পারে না। এবং তিনি যদি তোমার কোনো মঙ্গল দেওয়ার ইচ্ছা পোষণ করেন, কল্যাণ প্রদানের ইচ্ছা পোষণ করেন, তবে তার অনুগ্রহ রদ করার, প্রত্যাখ্যান করার কেউ নেই। তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি ইচ্ছা কল্যাণ প্রদান করে থাকেন, তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলো, হে মানুষ, তোমাদের রবের নিকট হতে তোমাদের নিকট সত্য এসেছে, সুতরাং তোমরা যারা সৎ পথ অবলম্বন করবে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই তা করবে, এবং যারা পথভ্রষ্ট হবে তারা তো পথভ্রষ্ট হবে নিজেদের ধ্বংস করার জন্যই, এবং আমি তোমাদের কর্মবিধায়ক নই। প্রিয় দর্শক, এই 4টি আয়াতের মধ্যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মূলনীতি কিন্তু আমরা এখানে পাচ্ছি। 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আগে একটা নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন তিনি যেন বলেন আমাকে আদেশ করা হয়েছে, কিন্তু আদেশ করেছেন কে? আল্লাহ। অতএব সেটি আল্লাহরই নির্দেশ। এর আগের আয়াতে বলা হচ্ছে উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি বিশ্বাসী হই, আমি মুমিন হই। অতএব সমস্ত মানুষের প্রতি এটা একটা সাধারণ আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেন প্রত্যেকেই আল্লাহতে বিশ্বাসী হন। এটা রবের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে একটা কমন নির্দেশ। আর এর পাশাপাশি আরেকটা নির্দেশ যে শুধু বিশ্বাসী হলে চলবে না, বরং কি করতে হবে? যে একনিষ্ঠভাবে দ্বীনের মধ্যে নিজেকে স্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। একজন দ্বীনদার ব্যক্তি হিসাবে নিজেকে নিজের চিন্তা চেতনায় যেমন প্রতিষ্ঠিত করতে হবে, বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বলে যে মনে চেতনায় বা বিশ্বাসে তো আমি একজন ভালো মোমেন, কিন্তু বাইরে তিনি আর কোনো ইসলামের অন্য যে সমস্ত আনুষ্ঠানিক ইবাদতগুলো আছে সেগুলো পালন করেন না বা বলেনও না, বা তার বিরুদ্ধে কথা বলেন, তাহলে কিন্তু তিনি এই দ্বিতীয় যে আয়াতটা, অর্থাৎ 105 নম্বর আয়াত, যে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তোমার নিজেকে প্রতিষ্ঠিত করে নাও, সেটা পালন করলেন না, সেটি পালন করতে হবে। এবং এই নির্দেশটা প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার প্রতি করা হয়েছে, এবং তারপরে এটি তার উম্মতের সবার জন্য প্রযোজ্য। আর আমরা জানি উম্মত তো 2 প্রকার। এক প্রকার উম্মত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটাকে, তার দাওয়াতকে, তার আহ্বানকে কবুল করেছে। আর আরেক প্রকার হচ্ছে উম্মতে দাওয়া, কমনভাবে সমস্ত মানুষ তারা এখনও দাওয়াত কবুল করেনি। তাহলে এই নির্দেশটা সমগ্র মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য, মুসলিম অমুসলিম সকলেরই জন্যে, যেন তারা বিশ্বাসী হয় এবং তারা আল্লাহমুখী হয় এবং আল্লাহর দ্বীনকে তারা একনিষ্ঠভাবে মেনে নেয়। এরপর বলা হচ্ছে ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তুমি অবশ্যই অন্তর্ভুক্ত হবে না সেই সমস্ত লোকদের মধ্যে যারা শিরক করে। শিরিকটাকে আমরা বাংলায় বলি পৌত্তলিকতা, অর্থাৎ এমন কোনো কাজ যেটা মহান রব্বুল আলামিন, আমাদের যিনি স্রষ্টা, তার কোনো কাজের সাথে অন্যকে সমান ক্ষমতা দেয়। তার যে রুবুবিয়ত আছে, তার যে উলুহিয়ত আছে,
তার যে ইবাদত আছে এসব কিছুকে শুধু আল্লাহর জন্য নির্ধারিত না করে আরও কোনো পদার্থ অপদার্থ, কোনো সত্তা, কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো বৃক্ষ, কোনো হাওয়া ইত্যাদি নানা কিছুকে মানে আল্লাহ শরিক করে ফেলে, অর্থাৎ অন্য বিষয়ের উপর দেবত্ব আরোপ করে। যেমন অমঙ্গল দূর করার জন্য আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ক্ষমতায়ন করে, কল্যাণ করার জন্য কোনো মৃত ব্যক্তির কাছে যায়, কবরের কাছে যায়, শিলা পাথরের কাছে যায়, দেবদেবীর কাছে যায়, প্রতিমার কাছে যায় ইত্যাদি। পৃথিবীর নানা শক্তিকে এক একটা দেবী, দেব অথবা মানে আল্লাহ সহযোগী হিসাবে তাদেরকে কোনো দলিল ছাড়াই তারা নির্ধারণ করে। এটা হলো পৌত্তলিকতা। এই ধরনের পৌত্তলিকতায় অংশগ্রহণ করতে এবং তাদের অন্তর্ভুক্ত হতে সরাসরি এই আয়াতটি নিষেধ করেছে। কারণ বলা হয়েছে মোমেন হতে। মোমেন, ঈমান এবং পৌত্তলিকতায় দুটোর মধ্যে একদম সরাসরি বিপরীত ধর্মীমূলক একটা পার্থক্য রয়েছে। অতএব যেখানে ঈমান থাকবে সেখানে পৌত্তলিকতা থাকবে না, যেখানে পৌত্তলিকতা থাকবে সেখানে ঈমানও থাকবে না। অতএব এই জিনিসটাকে মেনটেন করতে হবে, ঈমানটাকে মেনটেন করতে হবে আর পৌত্তলিকতা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় আয়াত অর্থাৎ 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরেকটা সুন্দর মূলনীতি তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। এটা কিন্তু মোমেনদের একটা ঈমানি মূলনীতি। কি বলছেন আল্লাহ তাআলা এখানে? যে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকবে না। ডাকাটার অর্থ ওটা কি? ডাকাটার অর্থ কিন্তু নাম ডাকা নয়। এখানে যে ডাকার কথা বলা হচ্ছে এটা দোয়া, আহ্বান করা। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমার মনের সমস্ত যে চাহিদা আছে সেটি তুমি পূরণ করো, আমার জন্য কল্যাণ করো। এই যে চাওয়াটা, এটাই হচ্ছে আসলে দোয়া। এখানে সেটাই বলা হচ্ছে। এই দোয়াটা হচ্ছে ইবাদত। এখানে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডেকো না, অর্থাৎ আর কারো কাছে চেয়েও না। যে চাওয়াটা শুধু আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, কারণ দোয়াটা আমরা জানি একটা ইবাদত। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যেহেতু আর কারো ইবাদত করা যাবে না, তাহলে আর কাউকে ডাকা যাবে না। সে আল্লাহর যদি প্রিয় বান্দাও হয়ে থাকে, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েও বলা যাবে না তুমি আমাকে কল্যাণ দাও, বরকত দাও, আমার জীবনটাকে সুন্দর করো, আমাকে নাজাত দাও। এগুলো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুনিয়ায় এখন আর নেই। তার সাথে আমাদের ডিলিংসটা কী হবে সেটা কোরআনে স্পষ্ট করে দিয়েছে। সেটি হচ্ছে তাকে ইত্তেবা করা, তাকে অনুসরণ করা, তার প্রত্যেকটা নির্দেশকে মেনে চলা এবং যা তিনি নিষেধ করেছেন তা থেকে নিজেদেরকে মুক্ত রাখা। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের রিলেশন, অর্থাৎ তার সুন্নাহর একজন মানে অনুসারী এবং তার প্রতি চরম ভালোবাসা পোষণকারী একজন ব্যক্তি হওয়া, উম্মতের একজন সভ্য এবং সদস্য হওয়া। এটি হচ্ছে নির্দেশ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না, তার কোনো সাহাবীকে ডাকা যাবে না, তার কোনো মানে পরবর্তী বংশধরের কাউকে যারা মারা গিয়েছেন, যারা অত্যন্ত সজ্জন ছিলেন, তাদেরকেও ডাকা যাবে না। অর্থাৎ কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না। সেটাই এখানে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, যা তোমাদের কল্যাণও করতে পারে না, কোনো অকল্যাণ বা ক্ষতিও করতে পারে না। আমরা জানি মানে আল্লাহ ছাড়া, আল্লাহ যে কল্যাণটা সাধন করেন, যে বরকত দেন, কোনো জীবিত কিংবা মৃত ব্যক্তি এটা করতে পারেন না। তবে জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যেতে পারে, এভাবে যে তাকে বলা হবে যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কিন্তু আপনি আমাকে সন্তান দিন, বরকত দিন, আমার ব্যবসায় উন্নতি দিন, এটা করা যাবে না। যেটা আমাদের আজকের বিভিন্ন পত্রিকায় আমরা দেখি যে কোথাও কোনো মা, কোথাও কোনো বাবা এভাবে তারা অ্যাডভার্টাইজ করছেন যে আপনার জীবনের যা কিছু চাওয়া পাওয়া তিনি সেটা সাধন করবেন। আল্লাহ বলছেন না, সেটা করা যাবে না। কারণ কোনো ব্যক্তি জীবিত কিংবা মৃত কেউই আল্লাহর মতো এই ক্ষমতার অধিকারী নয়। অতএব কোনো কল্যাণ, কোনো অকল্যাণ কোনোটাই তারা করতে পারে না। সুতরাং দোয়া চাইতে হবে শুধু আল্লাহর কাছে, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে দোয়া চাওয়া যাবে না। প্রিয় দর্শক, এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই মূলনীতিটা পেশ করার পরে, যে আল্লাহ ছাড়া আর কাউকে দোয়ার জন্য নির্দিষ্ট করা যাবে না, কারো কাছে দোয়া চাওয়া যাবে না, কারণ কেউই আর ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। এই মূলনীতির পর আল্লাহ বলছেন ফাইন ফাআলতা, এরপরেও যদি, এই মূলনীতিটা জানার পরেও যদি তুমি অন্য কাউকে ডাকো, অন্য কারো কাছে দোয়া করো, অন্য কারো কাছে চাও যা সে আসলে পারে না, তাহলে কি হবে? ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। জালিম কারা? জালিম হচ্ছে শুধু নির্যাতনকারী ব্যক্তি নয়, বরং যারাই সঠিক কাজটা সঠিকভাবে করে না তারা প্রত্যেকেই জালিম। এই জন্য কোরআন কিন্তু বলেছে অনেক ব্যক্তি যারা পাপ করে তারা নিজেদের উপর জুলুম করছে, কারণ পাপের পরিণতি সে জানে না,
অথবা সে খেয়াল করছে না, সে অসতর্ক, পাপের পরিণতি তাকে অনেক ভোগাবে, তার অনেক ক্ষতি করবে, এই জন্য সে জালেম। সে নিজের প্রতি জুলুম করছে, কখনো সে অন্যের প্রতি জুলুম করছে, কখনো সে আল্লাহর প্রতিও জুলুম করছে, যদিও সেই জুলুমটা আল্লাহকে স্পর্শ করে না। আল্লাহর নির্দেশ অমান্য করা, আল্লাহর প্রতি জুলুম করা, কিন্তু এই 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 যে জুলুম করলাম আল্লাহর প্রতি আমরা, সেটা আল্লাহর কোনো ক্ষতি করে না, সেই ক্ষতি আমাদের উপরই আবার বর্তায়। এই জন্য সার্বিকভাবে যত ভুল বিভ্রান্তি করবো, আল্লাহর হকের মধ্যে যদি আমরা ত্রুটি করি, বান্দার হকের মধ্যে ত্রুটি করি, নিজের হকের মধ্যে ত্রুটি করি, যাই করি না কেন, সার্বিক অবস্থায় আমরা নিজেদের প্রতি জুলুম করলাম। সে কথাটি আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে এই ভুলগুলো করলে বা এমনটি করলে, আল্লাহর সাথে অন্যকে ডাকলে, অন্যের কাছে দোয়া করলে তোমরা জালিম হয়ে যাবে। এরপরে তৃতীয় যে আয়াতটি আমরা আজকে তেলাওয়াত শুনলাম, 107 নম্বর আয়াত সূরা ইউনুসের, সেখানে খুব চমৎকার আরেকটি মূলনীতি এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেটি হচ্ছে এই, যদি আল্লাহ তাআলা তোমার কোনো ক্ষতি করেন, অর্থাৎ ক্ষতি হতে দেন, আল্লাহ তো আসলে বান্দার ক্ষতি করেন না, কিন্তু বান্দার কার্যকলাপের কারণে নানা জিনিস তার উপর আরোপিত হয়, কখনো সেটা তার জন্য ভালো হয়, কখনো ভালো হয় না। তো এই যে তার কিছু কিছু ক্ষতির কাজ হয়ে যায়, সেটা তো আল্লাহ হতে দেন, সে কথাই আল্লাহ এখানে বলছেন। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি হতে দেন, তবে সেই ক্ষতি থেকে তিনি ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারেন না। সুবহানাল্লাহ, এটা আমাদের ইমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট। যত ক্ষতি পৃথিবীতে হয়, সেটা আল্লাহর একটা সৃষ্টিগত কৌশল এবং সৃষ্টিগত ইচ্ছা। এটা আল্লাহ আমাদের ক্ষতি করার জন্য করেন না, বরং এটা জীবনের অংশ। তবে এই ক্ষতি থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ তিনি ছাড়া এই ক্ষতি থেকে কেউ উদ্ধার করতে পারেন না। আর এরপরে বলা হচ্ছে, যদি তিনি কোনো কল্যাণের ইচ্ছা পোষণ করেন তোমার প্রতি, তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে এই কল্যাণকে প্রতিহত করার আর কোনো শক্তি নাই, কেউ পারে না, কেউ পারে না। এটা তো আমরা দেখেছি, প্রচুর দেখেছি, আমরা নিজেদের জীবনের অনেক অভিজ্ঞতা আছে। আর ইতিহাস থেকে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন কিন্তু অনেক হিংসুকরা, বিশেষ করে ইহুদিরা চাচ্ছিল যে মুহাম্মদ কেন হলো, এটা যদি অন্য কারো উপর নাজিল হতো। কুরাইশদের মধ্যেও দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন এটা নাজিল হলো, এটা আমার উপর হলো না কেন, আমার আত্মীয়ের উপর হলো না কেন, আমার প্রিয়জনের উপর হলো না কেন। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই অনুগ্রহটা করলেন, এটা কেউ প্রতিহত করতে পারেনি। পৃথিবী সাক্ষী, আমরাও সাক্ষী, সবাই সাক্ষী। প্রিয় দর্শক, এই আয়াতের শেষে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল গাফুরুর রাহিম, ওয়াহুয়াল গাফুরুর রাহিম। তার আগে আরেকটা অংশ বাকি আছে, সেটি হচ্ছে ইউসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদি। তিনি এই কল্যাণটা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে প্রদান করেন। সুতরাং এ নিয়ে হিংসা বিদ্বেষ হানাহানি করে লাভ নেই। আল্লাহ তাআলা যাকে যে কল্যাণ দিতে চান তাকে তিনি দেবেনই, এটা কেউ প্রতিহত করতে পারবে না। হিংসুকদের হিংসা এই 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 অনুগ্রহকে নষ্ট করতে পারবে না, ইত্যাদি কোনো ষড়যন্ত্র এটাকে প্রতিহত করতে পারবে না। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, বান্দারা যত ভুল করে থাকে সব ভুল তিনি ক্ষমা করে দেন এবং তিনি বান্দাদের প্রতি দয়াশীল। এটাই আল্লাহ তাআলার সিফা। এই যে আল্লাহর যে সিফাতগুলো, এগুলোর প্রতি কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। এগুলোর প্রতি বিশ্বাস থাকলেই তার সাথে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হবে। কীরকম? আল্লাহ ক্ষমাশীল, এটা যখন আমরা জানবো, তখন বারবার বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ রহম করেন, মার্সি করেন, অনুগ্রহ করেন, তাহলে তার কাছে বেশি করে আমরা রহমত চাইব। আর কেউ কিন্তু ক্ষমা করতে পারে না। যে পাপ আমরা করি তার ক্ষমা করবেন একমাত্র আল্লাহ, যে রহমত আমরা প্রত্যাশা করি সেটাও দেবেন একমাত্র আল্লাহ। এরপরে শেষ আজকের যে আয়াতটি, প্রিয় দর্শক, সেখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যেন মানুষকে তিনি আহ্বান করেন সত্যের প্রতি, এবং জানিয়ে দেন, তিনি যেন বলেন মানুষকে, হে মানুষেরা, এখানে সমস্ত মানুষ পৃথিবীর তখনকার যত মানুষ ছিল তারা যেমন, অনাগত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইয়ের মধ্যে ইনক্লুডেড, বলা হচ্ছে, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। এই সত্যটা হচ্ছে কোরআন, এই সত্যটা হচ্ছে ইসলাম, এই সত্যটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও যে সুন্নাহ দেওয়া হয়েছে, হাদিসের মধ্য দিয়ে যে ওহী দেওয়া হয়েছে, এই সমস্ত সত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাননি। সুতরাং এই সত্যকে যারা গ্রহণ করবে, এই সত্যের আলোকে আলোকিত হবে, এই সত্য থেকে গাইডেন্স নেবে, আল্লাহ তাআলা বলছেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এই গাইডেন্স যারা নেবে তারা নিজের কল্যাণে সেটা করলো। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে সত্য থেকে বিচ্যুত হলো, ভুল পথে চলে গেল, এই সত্যকে অস্বীকার করলো, তাহলে সেটা তার ধ্বংসেরই কারণ হবে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি বলো যে তোমাদের তত্ত্বাবধায়ক আমি নই, যে তোমাদের সব কাজকে আমি নিয়ন্ত্রণ করবো, আমি সেটা নই, আমি শুধু বার্তাবাহক জানিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা এই 4টি আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমরা জানলাম। সেটি হচ্ছে
দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সাথে ইবাদতে কোনো শরিক করা যাবে না এবং আল্লাহর সাথে অন্য কাউকেও দোয়ার মধ্যে ডাকা যাবে না। এবং তৃতীয় হচ্ছে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এবং মন্দকে আল্লাহ ছাড়া কেউ প্রতিহত করতে পারেন না, ভালো আল্লাহ ছাড়া কেউ নিশ্চিত করতে পারেন না। এবং সর্বশেষ হচ্ছে আল্লাহর কাছ থেকেই সত্য এসেছে, অতএব চলুন আমরা সত্যকে গ্রহণ করে আলোকিত হই এবং নিজেদেরকে রক্ষা করি, ধ্বংস থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি, দুনিয়া আখিরাতের কল্যাণ আমরা লাভ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে এই আলোচনায় ছিলেন। আল্লাহ আমাদের সকলেরই ভালো করুন, কল্যাণ করুন, সে কামনা রেখে এখানেই শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ কোরআনে তেলাওয়াত শুনলাম, তার সংক্ষিপ্ত তাফসীর জানলাম। আল্লাহু আকবার। দেখছেন বরকতময় সাহারি অনুষ্ঠানটি। এবার আলোচনা। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকেও আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিয়াম ও তাকওয়ার প্রশিক্ষণ। রামাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে প্রদান করেছেন, সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন যাতে আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারি। তাকওয়া কি, তাকওয়া অর্জনের উপায় কি, এবং সিয়াম সাধনার সাথে তাকওয়ার সম্পর্ক কি, তাকওয়া যে আমরা অর্জন করছি তা কীভাবে বুঝতে পারবো, ইত্তকার অনেকগুলো বিষয় রয়েছে। ইত্তকার অনেকগুলো বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, জামিয়া কাসিমিয়ার সম্মানিত হেড মুহাদ্দিস মুফতি কাদি ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহলান সাহলান, আহলান সাহলান। রমাদান মাসে ভালো থাকার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রমাদানে আরো সুস্থ করেন, আরো ভালো থাকার রাখেন। মৌসুম। জি, ভালো থাকার মৌসুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজকে আপনি তো শুনেছেন যে বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি হচ্ছে রমাদান অথবা সিয়াম এবং তাকওয়া দুটো তো একেবারে টুইন ব্রাদার্স, টুইন সিস্টার্স, একটার সাথে আরেকটা একেবারে ওতপ্রোতভাবে লেগে আছে, জড়িত আছে, যমজ। তো আপনি একটু আমাদেরকে আগে যদি বলেন কাইন্ডলি যে তাকওয়া এর অর্থ কি এবং রমাদানের বা সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্কটা আসলে কোথায়? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে তাকওয়া আরবি শব্দ, জি, ওয়াও কাফ ইয়া এর মূল বর্ণ ওয়াকায়া, মানে হলো আত্মরক্ষার কোনো উপকরণ গ্রহণ করা, আত্মরক্ষা করা, জি, নিজেকে বাঁচিয়ে দেয়া, কোনো জিনিসকে বাঁচিয়ে দেয়া, সুরক্ষিত রাখা। এই অর্থ থেকেই তাকওয়া শব্দটি এসছে। তো লাআল্লাকুম তাত্তাকুন, যেই সিয়ামের যে আয়াত 183 নম্বর আয়াত সূরা আল বাকারার, জি, জি, এটা শুরু হয়েছিল শেষ হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন দিয়ে। জি, আবার সিয়ামের মাসলা মাসাইল বায়ান শেষে 187 নম্বর আয়াতে লাআল্লাহুম ইয়াত্তাকুন। জি, এটার শুরু আয়াতেও লাআল্লাকুম তাত্তাকুন, শেষ আয়াতেও লাআল্লাহুম ইয়াত্তাকুন। দুই তাত্তাকুনের মাঝখানে সিয়ামের যাবতীয় বর্ণনা। তার মানে এটার শুরুও তাকওয়া, শেষও তাকওয়া। আল্লাহ, যার হৃদয়ে আল্লাহকে পাবার অনুভূতি নেই সে কেন সিয়াম পালন করবে? সিয়ামের যেই চেতনা, এটা তার মনে আসবে যে আল্লাহকে পেতে চায়। তাকওয়া তো হলো একটা নূর, একটা জ্যোতি আল্লাহ মুমিনের অন্তরে ঢেলে দেন। জি, সেই জ্যোতিতে, সেই আলোতে সে দেখতে পায় কি আমার করতে হবে, কি আমার ছাড়তে হবে, ঠিক, কার কাছে যেতে হবে, কোন দিকে আমাকে জার্নি করতে হবে। ওই নূরের আলোকে কিন্তু সে সব কিছু দেখে। তো মূলত এটা একটা নূর। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। জি, তাকওয়া যদি তোমরা গ্রহণ করো, একটা নূর দিয়ে দিবেন, হৃদয়ে একটা নূর ঢেলে দিবেন আল্লাহ তাআলা তোমাদের জন্য। ও নূরের আলোকে সবকিছু তোমরা বুঝবে, তোমাদের রাস্তা ক্লিয়ার। এই মহাবিশ্বে, এই বিশ্বে, এই পৃথিবীতে আমরা মানুষেরা যারা এসেছি, আমাদের সামনে বিরাট বন্ধুর গিরিপথ, অনেক পিচ্ছিল রাস্তা, আসছে পড়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার, গোটা জীবন ধ্বংস হয়ে যাওয়ার মতো এমন বহু কিছু রিস্ক আমাদের সামনে রয়েছে। এই জিনিসগুলো আমাদের যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বাঁচতে পারবো না। তো লাআল্লাকুম তাত্তাকুন যে আল্লাহ বলেছেন, যাতে তোমরা বেঁচে যেতে পারো। তাকওয়ার একটা সুন্দর উদাহরণ উবাই ইবনে কাব দিয়েছেন হযরত ওমরের প্রশ্নের উত্তরে। যে ওমর যখন বললেন যে ভাই উবাই, তাকওয়া কি বলো তো? বললেন যে হাল আখাস্তা
ফি তারিকিন যাতে শাওক, কোনো কণ্টকাকীর্ণ রাস্তা কখনো আপনি চলেছেন? বলে হ্যাঁ চলেছি। বলে কিভাবে চলেছেন? বলে হাজার তো অসাম্মার্থ, আমি খুব সতর্কভাবে এবং কাপড় উঁচিয়ে উঁচিয়ে যেন কাঁটা আমাকে গ্রাস করতে না পারে, সেভাবে আমি হেঁটেছি। বলে এটাই তাকওয়া, যে জীবনে বহু কাঁটা আছে। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম তোমার মধ্যে এমন একটা গুণ দেবে, এমন একটা বৈশিষ্ট্য এনে দেবে। ব্রেক, একটা গাড়ি মার্সিডিস হোক, এটা BMW হোক, ব্রেক না থাকলে এটা বেকার, জি কারণ এটা যে কোনো সময় জীবন নিয়ে নেবে। ঠিক। তো আসলে এটা সিয়াম কিন্তু একটা ব্রেক, যে সিয়াম আমি এটা 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 এট এ টাইম ব্রেকও আবার গিয়ারও। জি জি, এটা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। এটা ভালোর দিকে গিয়ার আপ করবে, মন্দ দেখলেই ব্রেক চেপে দেবে। তো সিয়াম এই দ্বৈত গুণ সম্পন্ন একটা বৈশিষ্ট্য মুমিনকে এনে দেয়। তো আসলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বেঁচে যেতে পারো। আজকে মুসলিম জাহানে যে অশান্তি, সবাই তাকওয়ার পথে আসো, অশান্তি থেকে বেঁচে যাবে। আজকে পরিবারে যে অশান্তি, স্বামী স্ত্রীতে মিল নেই, একটা জাহান্নাম, যেন একটা অগ্নিকুণ্ড একটা পরিবার, অধিকাংশ পরিবার সারা বিশ্বে এই অবস্থা। মুসলিমদের পরিবারগুলো অনেক সুখে থাকে, তারপরে এখানেও অশান্তি ঢুকেছে অনেকেরই বিভিন্ন কারণে। তো এই বিপর্যয় থেকে বাঁচতে চাও, তাত্তাকুন, তাহলে ইনশাআল্লাহ তাকওয়ার পথে আসো, সিয়ামের পথে আসো, ইবাদতের পথে আসো, তোমরা বেঁচে যাবে। শরীরের বিপর্যয়, মানসিক টেনশন, ডিপ্রেশন, অশান্তি, আত্মহত্যা করছে লক্ষ লক্ষ মানুষ, ঠিক হ্যাঁ, সিয়াম পালন করো, বেঁচে যাবে ইনশাআল্লাহ, এটা থেকে বাঁচতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুনা জামিয়া মাখাতিরিদ দুনিয়া ও মাখাতিরিল আখিরা। এটা এমন এক সিস্টেম সিয়াম তোমাদেরকে এনে দেবে, যে দুনিয়ার আখিরাতের জীবনের ব্যক্তিগত মানে সামাজিক বৈশ্বিক যত আছে বিপর্যয়, সব বিপর্যয় থেকে কিন্তু রক্ষার একটা সিস্টেম এই সিয়ামের মাধ্যমে তোমরা লাভ করতে পারবে। তো আজকে সমাজে যে সবল আর দুর্বলের বৈষম্য এবং দুর্বলদেরকে খেয়ে ফেলার যেই একটা হিংস্রতা, একটা পশুত্ব আমরা দেখি, সিয়াম পালন করো তাত্তাকুন, এই পশুত্ব থেকে বেঁচে যাবে, এই জুলুম থেকে বেঁচে যাবে। কারণ সিয়াম সমবেদনার মাস। একজন ধনী যখন তার ক্ষুধার যাতনা সে বুঝবে, পিপাসার যন্ত্রণা কি অনুভব করবে, তখন কোনো গরিবের প্রতি সে জুলুম করতে চাইবে না। আসলে লাআল্লাকুম তাত্তাকুনের মধ্যে হাজারো কল্যাণ রয়েছে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসো সিয়ামে আসো। আলাইকা বিসিয়ামে ফাইন্নাহু লা মিসলা লাহু ফাইন্নাহু লা আদলা লা ইদলা লাহু। বাজ্জার যে হাদিস রিওয়ায়াত করেছেন, যে হযরত ওমরকে আল্লাহর নবী বলেছেন যে সিয়ামকে আঁকড়ে ধরো, এর কোনো উপমা নেই। ইবাদতের জগতে এটা উপমাহীন, তুলনাহীন একটা বিষয়। তো লাআল্লাকুম তাত্তাকুনের মধ্যে আজকের আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করতে যাই, আজকে আমরা দেখব মুসলিম জাহানের যে অবক্ষয়, যে খামাখাই এই ক্ষণস্থায়ী জীবনের মোহে আমাদেরকে পেয়ে বসছে। সিয়াম পালন করতে গেলে এই মোহটা একটু দুর্বল হয়ে যায়, আত্মা শক্তিশালী হয়। আত্মা যদি শক্তিশালী থাকে, মানুষ ডিপ্রেশনে পড়ে না, অশান্তিতে পড়ে না, মানুষের অন্তরে একটা শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তো আজকে যে অর্থনৈতিক যে বৈষম্য পৃথিবীতে আছে, আসলে রিজিক তো আল্লাহ সবার জন্যই নাজিল করেন, ঠিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব প্রাণীর রিজিক তো আল্লাহর উপরে দায়িত্ব হিসেবে আছে এবং তিনি নাজিলও করেন। তাহলে রিজিকের কোনো অভাব নেই, কিন্তু এটা বন্টনের সমস্যা। তো বন্টন, হ্যাঁ, বন্টনের মধ্যে সারা পৃথিবীতে ইকোনমিক্সের মূল বক্তব্যই জি এটা। রিসোর্সেস বলা হয় যে রিসোর্সের লিমিটেড, রিসোর্স তো লিমিটেড না, লিমিটেড না, কিছু লোকের হাতে সব কক্ষিগত অবস্থায় আছে, সব কক্ষিগত হয়েছে। কিন্তু সিয়ামের মাধ্যমে, সিয়ামের চেতনার মাধ্যমে কিন্তু এই জিনিসটা জনগণের কাতারে, দরিদ্র মুহতাজদের কাতারে চলে যাওয়ার একটা বিরাট সুযোগ সে তো উপলব্ধি করবে। কারণ জানেন ইফতারের যেই আইটেমটা সিয়ামের মধ্যে আমরা পাই, এটা তো এতামুত তাআম, দরিদ্রকে অন্নদান, তাকে খাওয়াও। সাহরির একই অবস্থা। এবং সিয়ামের মধ্যে সাধারণত ওই চেতনাটা আসে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থনৈতিক জুলুমি বৈষম্য থেকে বাঁচতে চাও, সিয়ামের মধ্যে আসো। তারপরে রমজান আসলে আমরা দেখি যে পাপাচারের পরিমাণ অনেক কমে যায়, শয়তানের কুমন্ত্রণা থেকেও আমরা অনেক বেঁচে যেতে পারি, পাপাচার থেকে বেঁচে যেতে পারি, পর্নোগ্রাফির আগ্রাসন থেকে বেঁচে যেতে পারি, ভায়োলেন্স থেকে বেঁচে যেতে পারি, কারণ মাদক থেকে বেঁচে যেতে পারি, সন্ত্রাস থেকে বেঁচে যেতে পারি। হাজারো অপরাধ অন্যায় আছে। সিয়াম আসলে একটা পবিত্র মন মানুষের ভিতরে তৈরি হয়। সিয়াম যদি সে যথার্থভাবে, সিয়াম যাকে বলে
যে আল্লাহর ভালোবাসায় এক ধরনের দুনিয়া বর্জন, দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস খাদ্য পানীয়, স্বামী স্ত্রী একে অপরকে দেয়া নেয়া থেকে বর্জন করে দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসগুলিকে বর্জন করতে শেখা, এই শেখা থেকে তো যে কোনো কোরবানি সে করতে পারবে। ঠিক। অতএব আসলে তাকওয়ার সাথে সিয়ামের যে কি গভীর সম্পর্ক, এটা বিশ্লেষণ করলে বোঝা যায়। আর তাকওয়া তো এখানেই অন্তরে, কিন্তু তাকওয়া থাকে হা না। একজন মানুষ যদি মুত্তাকি হয় কত বড় সৌভাগ্য। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে সে তাকওয়া নেবে, তাহলে আল্লাহ সে প্রিয়জন হয়ে গেল। আর আল্লাহর এক বিন্দু ভালোবাসা যদি কেউ পেয়ে যায় তাহলে আর পৃথিবীতে তার কোনো চিন্তা নেই, আখিরাতে কোনো চিন্তা নেই, সবই তার জন্য সহজ হয়ে গেল। কারণ মানে ওয়াজাদা কুল্লা শাই, যে আল্লাহকে পেয়ে গেল সবকিছু পেয়ে গেল। ওমান ফাকাদাল্লাহ ফাকাদা কুল্লা শাই, যে আল্লাহকে হারালো সবকিছু হারিয়ে ফেললো। আমরা তো প্রত্যেকে চাই যে আল্লাহ আমার সাথী থাকেন। ঠিক, আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যে তাকওয়া অর্জন করবে, যে মুত্তাকি হবে আল্লাহ তার সাথে আছেন। সুবহানাল্লাহ। তাহলে শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু যদি তাকওয়া থাকে, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যদি তাকওয়ার পথে অনেক সময় দেখা যায় জিন শয়তান নারীদেরকে তাদের পরশ দিয়ে পাগল বানায়, ক্ষতিগ্রস্ত করে। তো কিন্তু যদি তাকওয়া অনুশীলন করে, আল্লাহ বলছেন যে শয়তানের কোনো কুমন্ত্রণা, কোনো ছোঁয়ায়, কোনো পরশে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা এই যে সিয়াম সাধনের মাধ্যমে যে আমরা তাকওয়া অর্জন করব, তাহলে সিয়াম সাধন কি শুধুমাত্র এই ক্ষুধা অথবা খাদ্য গ্রহণ না, প্রাণীয় না গ্রহণ করা এবং স্বামী স্ত্রীর একটা ব্যক্তিগত আচরণ সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমেই কি শুধুমাত্র আমরা তাকওয়া অর্জন করতে পারবো, নাকি আনুষঙ্গিক আরো কিছু কাজ আছে? আসলে সিয়াম এটা তো একটা প্রতীক যে খাদ্য পানীয় যৌবনের দাবি পরিহার করলাম, কিন্তু অন্যান্য হাদিসে তো ব্যাপক বলা হয়েছে মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা। বুখারী হাদিস, ওয়াল জাহলা, যেই কোনো অসত্য অবাস্তব কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ যে বর্জন করলো না, এবং ওয়াজুর মিথ্যাচার বর্জন করলো না, কোরআন সুন্নাহ বহির্ভূত লাইফ স্টাইল যে বর্জন করলো না, ওয়াল জাহলা, কোরআন সুন্নাহর জ্ঞানের আলোকে জীবন চলা থেকে বিরত হয়ে বিমুখ হয়ে মূর্খতার পিছনে ছুটলো, এই ছুটা যে বর্জন করলো না, তো খামাখাই ফালাইসালিল্লাহ হায়াজাতুন আন ইয়াদা তাআমাহু শারাবা, তার খাদ্য পানীয় বর্জনে আল্লাহর পিছনে আসে না। এটা তো এই তিনটে জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আসলে মানুষের জীবনে এই তিনটা জিনিস অনেক বড় বিপর্যয় সৃষ্টি করে। মানুষ এগুলোকে সামনে রেখে সকল কাজ করে। তো এই তিনটা বন্ধ হয়ে গেলে সাধারণত অন্য সব কাজে সে মিসগাইড হওয়া থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় এবং ভালো কাজে এগিয়ে নিতে সক্ষম। এই জন্য এই তিনটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে এই তিনটাই রোজা না। রোজা তো যে কোনো অপরাধ, অন্যায়, অনাচার, পাপাচার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখন আজকাল তো সিয়াম হয়ে গেছে, সিয়াম বসে বসে সিনেমা দেখছে, সারাদিন হয়তো সিনেমা দেখছে, তাহলে কি হলো? সিয়াম তো ওখানে শেষ হয়ে গেল। অথবা একজন রোজা রেখে কিন্তু সে অকথ্য গালিগালাজ করছে, তার হাত দিয়ে সে কিন্তু দুর্নীতি করছে, অন্যায় সম্পদ কুক্ষিগত করছে, জুলুম করছে, তাহলে কি সে সিয়াম হলো? সিয়াম মানে তো সামগ্রিক সব ধরনের পাপাচার থেকে মুক্ত থাকা, সব ধরনের পুণ্য কাজে এগিয়ে যাওয়া, এটা তো হলো সিয়াম। কারণ তাকওয়া তো সামগ্রিক জিনিস, অতএব সিয়ামও হবে সামগ্রিক জিনিস। মানে তাহলে একজন রোজাদার কি শুধুমাত্র তার মুখ এবং হাতের, সে কি শুধুমাত্র পেটের তাকওয়া রাখবে না, তার মুখ, হাত, তার চোখ, আপনি যে কথা বললেন, গোটা দেহ, তার মন, তার ব্রেইন, অন্তর, আত্মা সব মিলিয়ে হলো সিয়াম। তো সাহাবায়ে কেরাম যেরকম চলতেন, আসলে এই যুগেও তো মা আনা আলাইহি আসহাবি, আমি আর আমার সাহাবীগণ যে জীবন যাপন করেছি, কোনো পাপ নাই, কোনো পাপাচার নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো পরশ্রী কাতরতা নাই, কোনো জুলুম অত্যাচার নাই, অপরের সম্পদ কুক্ষিগত করার কোনো চেতনা নেই, তারপরে আরেকজনের ইজ্জত নষ্ট করার কোনো আমার মধ্যে প্রেরণা নাই, আরেকজনের জান মাল ধ্বংস করার কোনো আমার চেতনা নাই। অর্থাৎ সব ধরনের যে গরিত বিষয় আছে এগুলো থেকে আমাকে বিরত থাকা, এটাই তো সিয়ামের মূল কথা। মোহতারাম, আমরা এরকম একটি বিষয় দেখি যে রোজা রাখছে, কিন্তু রোজা দেখবেন যে রামাদানে বাংলাদেশের অবস্থা বলছে যে, যেমন ব্যবসায়ীর কথা বলছি যে পণ্যের দাম হু হু করে অনেক গুণ বেড়ে যায়, বিশেষ করে যখন ঈদ আসে তখন তো পাগলা ঘোড়ার মতো সবকিছু ছুটতে থাকে। তো এইটি কি তাকওয়ার কোনো প্রতিফলন? না, এটা তো তাকওয়ার মারাত্মক লঙ্ঘন। এটা ইস্তেগলালুল ফরজ,
কোনো একটা সময়কে সুযোগ হিসেবে গ্রহণ করে দাম বাড়িয়ে দেওয়া, জি জি কারো বিপদ, কারো চাহিদাকে সামনে রেখে ওটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে দাম বাড়িয়ে দেওয়া, বরং তো উল্টা উচিত ছিল। জি যেমন সৌদি আরবে এটা উল্টা, দাম কমে যায়, সবকিছুর দাম কমে যায় সবকিছুর দাম কমে যায়। এটা হলো তাকওয়া। এবং ডিসকাউন্ট ঘোষণা করা এটা হলো হয়। ব্যবসায়িক তাকওয়া, জি জি যে এটা আল্লাহর মাস, এখানে আমি আখিরাতের প্রফিট করব। এবং মুসলমানদেরকে এবং মোহতারাম, এই যে রামাদান যদি তাকওয়ার বিষয় হয়, আমরা তো বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, আমরা যখন রামাদানে কাজ করি, আমাদের অফিস আদালতগুলোতে ঘুষ, দুর্নীতি এগুলো কি কমে যাওয়ার কথা না রামাদানে? হ্যাঁ, অবশ্যই কমে যাওয়ার কথা, জিরো পর্যায়ে চলে আসার কথা। জি জি তো সেই জন্য যে একজনের সিয়াম পালন করলেন, ঘুষ খেলেন, জি আসলে তো ওখানে ইফতার হয়ে গেছে তার, মানে রোজাটা শেষ হয়ে গেছে, জি জি আভ্যন্তরীণভাবে আধ্যাত্মিকভাবে এটা শেষ হয়ে গেছে, শুধু খাঁচাটা বাকি আছে আর কি। তাহলে আমরা তাহলে তাকওয়া কেন, তাকওয়ার যে প্রতিফলন সমাজে দেখার কথা রোজার কারণে, সেটি কেন তাহলে অর্জন হচ্ছে না? এটা অর্জন হচ্ছে না। আসলে প্রত্যেকটা ইবাদত যে আল্লাহর দিকে এগিয়ে যাওয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর নিয়মের উপর নিজেকে জোরে টেনে নিয়ে আসার একটা প্রশিক্ষণ, একটা আল্লাহর নির্দেশ, তো আমরা সেই হিসেবে ইবাদতগুলোকে নিচ্ছি না। এটা অনেকটা একটা প্রতীকী, রমজান আসে, আনুষ্ঠানিকতা, লক্ষ্য নাই, লক্ষ্যহীন জিনিস কখনো লক্ষ্যে পৌঁছে না। তো আমার যদি এটা লক্ষ্য থাকে যে আমি 11টি মাস নিজেকে আমার দৃষ্টিতে কোনো পাপ আসতে পারবে না, আমার কান আমি পাপাচার থেকে বিরত রাখবো, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি অন্যায় অনাচার থেকে বিরত রাখবো, এমন একটা পাওয়ার, এনার্জি আল্লাহ আমাকে দান করুন। তো সেই নিয়তে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে নিশ্চয়ই তার সিয়াম, প্রতিটি সিয়ামই তাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। প্রতিটি সিয়াম তাকে একটা ডাকাত, সে যদি যথার্থ অর্থে সে সিয়ামটা পালন করে, সে ডাকাত, সে চোর, মোস্তফা আমানতদারে পরিণত হবে। যদি সিয়ামকে সিয়ামের মতো করে একজন খুনি পালন করে, তাহলে সে জান নেয়ার বদলে জান রক্ষার কাজে সে নিজেকে বিনিয়োগ করে দেবে। যে কোনো ঘুষখোর যদি সে সঠিকভাবে সিয়াম পালন করে, কারণ সিয়ামে একমাত্র এমন ইবাদত যে এটা বান্দা আল্লাহ জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এটা যে কত বড় অনুভূতি যে আমার আল্লাহ দেখবেন, আমি পানি পান করব না, আমি তো ওযু করে কুলিতে আমি পানি পান করে ফেলতে পারি, কিন্তু কেন পান করছি না? আল্লাহর ভয়। তো সে আল্লাহ কি শুধু এই রোজার ক্ষেত্রে আমাকে দেখেন? ঘুষ নিলে দেখবেন না, হারাম দেখলে উনি দেখবেন না, কোনো জিনার ক্ষেত্রে উনি দেখবেন না, খুন করলে উনি দেখবেন না, উনি তো সব ক্ষেত্রে দেখবেন। তো আসলেই যদি যথার্থ অর্থে কোনো খুনি সিয়াম পালন করে, সে আর খুন করতে পারবে না। কোনো ঘুষখোর যথার্থ অর্থে সিয়াম পালন করলে ঘুষ খেতে পারবে না। তাহলে মোহতারাম, আপনি কি তাহলে মনে করছেন যে এখানে আসলে সিদ্ধান্তের অভাব আছে? আমরা আসলে বুঝতে পারছি না যে আমরা কি করছি। ফিকহ সিয়াম, যে সিয়াম যে আসলে কি চায়, এটা চায় শুধু রমজান মাসে মুত্তাকি, এটা না, আমরণ তুমি মুত্তাকি হও, আমরণ তুমি কোরআন সুন্নাহকে জেনে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ো, কোরআন সুন্নাহর আলোকেই মন্দ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে দাও, এবং এই কারণে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে, কবর আযাব থেকে বাঁচাতে পারবে, দুনিয়ার অশান্তি থেকে বাঁচাতে পারবে, সংসারের অশান্তি থেকে বাঁচাতে পারবে। আসলে তো লাআল্লাকুম তাত্তাকুন ফি হায়াতিকুম কুল্লিহা, পুরা জীবনে এবং জীবনের সবগুলো ফি মাজালাতিল হায়াতি কুল্লিহা, জীবনের সর্বক্ষেত্রে তোমরা মুত্তাকি হতে পারবে। সিয়ামকে যদি যথার্থভাবে আল্লাহর সাথে একটি মাস যদি এইভাবে তোমরা সম্পর্ক রচনা করো। মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা অনেকগুলো চমৎকার কথা শুনেছি, আপনাকে আল্লাহ সুবহানাহু সর্বোত্তম জাযা দান করুন। জাযাকাল্লাহু আন্না ওয়া আলিল মুসলিমিনা খায়রাল জাযা। আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা এতগুলো মৌলিক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা বোঝার চেষ্টা করেছি যে তাকওয়া মানে কি। গোটা রামাদান জুড়ে মূলত আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ নিতে হয়, তাকওয়ার একটা ট্রেনিং, এই রিগোরাস ট্রেনিং যদি আমরা গ্রহণ করতে হয়, তাহলে সিদ্ধান্ত নিয়ে মূলত আমাদেরকে বসতে হয়। আমাদেরকে রামাদানের প্রত্যেকটি সিয়াম সাধনার পূর্বে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা আসলে ট্রেনিং গ্রহণ করছি, যার প্রতিফলন বাকি 11টি মাস ধরে আমাদের জীবনে ঘটবে। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন শেষ করব, তার আগে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। তোমার ইশারায় ঝরে রহমত, তোমার ইশারায় ঝরে রহমত,
খুলে যে যায় বেহেশতের দ্বার, খুলে যে যায় বেহেশতের দ্বার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। সৃজিলে তুমি যিনি নিশান, গাইবে যারা তব গুণগান। সৃজিলে তুমি যিনি নিশান, গাইবে যারা তব গুণগান। সৃজিলে তুমি যিনি নিশান, গাইবে যারা তব গুণগান। আকাশ জমিন চাঁদ সিতারা সবই তোমার দান, সবই তোমার দান। যে পায় গো তোমার পরিচয়, যে পায় গো তোমার পরিচয়, সে পরে তব প্রেমের হার, সে পরে তব প্রেমের হার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। তোমার ইশারায় ঝরে রহমত, তোমার ইশারায় ঝরে রহমত। খুলে যে যায় বেহেশতের দ্বার, খুলে যে যায় বেহেশতের দ্বার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। আলোর দিশারি কমলিওয়ালা, তৃষিত মরুর শীতল ধারা। আলোর দিশারি কমলিওয়ালা, তৃষিত মরুর শীতল ধারা। আলোর দিশারি কমলিওয়ালা, তৃষিত মরুর শীতল ধারা। যার বিরহে ভাসে বুক, নিশি কাটে তন্দ্রাহারা, নিশি কাটে তন্দ্রাহারা। তুমি পাঠালে প্রিয় সেই জন, তুমি পাঠালে প্রিয় সেই জন। সকল কালের সেরা রাহবার, সকল কালের সেরা রাহবার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। তোমার ইশারায় ঝরে রহমত, তোমার ইশারায় ঝরে রহমত। খুলে যে যায় বেহেশতের দ্বার, খুলে যে যায় বেহেশতের দ্বার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। দিন দুনিয়ার বাদশা তুমি, তুলনা বিহীন অসীম পার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের আয়োজনের শেষের দিকে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন অনেকগুলো মৌলিক বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে। যে সকল বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আল্লাহ যাতে তৌফিক দান করেন আমাদেরকে, যাতে এই সকল বিষয়ে আমরা সর্বোত্তম আমল করতে পারি। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানে শেষ করব। যাবার আগে আবারও বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং আরেকবার দেখতে চান, তারা লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া lam innallaha azizul hakim।